সারা বাংলা থেকে যারা দেখছেন এবং যারা উপস্থিত হয়েছেন, প্রায় 12,000 মহিলা, আমার মা বোনেরা যারা এখানে এসেছেন, সত্যি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রথম দিনে ক্যাবিনেটে পাশ করানো হয়েছিল যে আমাদের বোনেদের জন্য, আমাদের মা কাকিমা মাসিমাদের জন্য এই 3,000 টাকার অন্নপূর্ণার যোজনা আমরা দেব। এবং যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের মা বোনেদের কথা ভেবে এই যে টাকাটি, অর্থটি আজ থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এটা শুধু একটি অর্থ নয়, এটা মহিলাদের জন্য, আমাদের জন্য একটা সুরক্ষা, একটা নিজের পায়ে দাঁড়ানো, এটার একটা প্রথম পদক্ষেপ। এবং আমি আমার মা বোনেদের বলবো যে এই টাকাটি, হ্যাঁ আমাদের খারাপ লাগে কারুর কাছে হাত পাততে, তাই এই টাকাটা সংসারের কাজের জন্য, ছেলে মেয়েদের টিউশন বা যে কোনো আমাদের নিজেদের যে ছোট ছোট শখ আহ্লাদ, সেটার জন্য তো আছেই। কিন্তু আমি বলবো যে ছোটখাটো করে একটা ব্যবসা শুরু করুন, যাতে আমরা শুধু একা নয়, আরো 10 জন মহিলাকে আমরা কাজ দিতে পারি। ছোট থেকেই শুরু হোক না। অনেক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের কথা তিনি সবসময় সবার আগে ভেবেছেন। এবং শুধু এই অন্নপূর্ণার যোজনা নয়, আজকে সুরক্ষা বলুন, প্রত্যেক থানাতে আমাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মহিলা ডেস্ক হবে, তাই সুরক্ষা বলুন, আর আজকে আয়ুষ্মান ভারত দিয়ে স্বাস্থ্য বলুন, সব দিক থেকে আমাদের সরকার আমাদের পাশে আছে, মহিলাদের পাশে আছে। তাই অনেক ধন্যবাদ। আজকে প্রায় 12,000 মহিলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি থেকে এসেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবারে তাহলে আমরা চলে আসি অনুষ্ঠানের মূল পর্বে। অর্থাৎ কিনা এবারই হবে সেই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ কিনা অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই 3,000 টাকার মাসিক সুবিধা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো। উৎসবের এই আমেজ আরেকটু চলুক। আমাদের ঢাকি বন্ধুদের বাজনার মাধ্যমে শঙ্খবাদন অন্নপূর্ণা
যোজনার উপভোক্তাদের। অনেক ধন্যবাদ। উদযাপন করলাম আমরা একটি স্মরণীয় মুহূর্ত। এবারে 5টি জেলা থেকে প্রতিনিধিত্বমূলকভাবে আগত 5 জন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট মন্ত্রীরা, বিশিষ্ট জনেরা তারা তুলে দেবেন এই অন্নপূর্ণা যোজনার শংসাপত্র, আমাদের তরফ থেকে কিছু উপহার। দীপিকা পাল হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন। শংসাপত্র, সেই সঙ্গে আমাদের তরফে কিছু উপহার, মিষ্টি, উত্তরীয় ও একটি পার্স। এরপরে হ্যাঁ, আমরা এই মুহূর্তটিকে ধরে রাখতে চাই ছবির মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ জানাই দীপিকা পালকে। এরপরে শ্যামলী সামন্ত হুগলি জেলার প্রতিনিধিত্ব করছেন। তার সঙ্গে আছেন আমাদের দপ্তরের আধিকারিক। শংসাপত্র এবং আমাদের তরফে ছোট্ট কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। দপ্তরের মাননীয় মন্ত্রী এই কাজটি করলেন। ধন্যবাদ। এরপরে ডেকে নেব কলকাতা জেলার প্রতিনিধিত্ব করছেন যিনি, শ্রীমতী পল্লবী রাজ। পল্লবী রাজ মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালের হাত থেকে গ্রহণ করছেন শংসাপত্র এবং আমাদের তরফে কিছু উপহার। এবারে উত্তর 24 পরগনা জেলার অর্পিতা প্রামাণিক। মাননীয়া মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর হাত থেকে গ্রহণ করছেন উত্তরীয়। হ্যাঁ, একটু ঘুরে দাঁড়ালে আমরা আর কি মুহূর্তটিকে ধরে রাখতে পারি। অর্পিতা প্রামাণিক উত্তর 24 পরগনা জেলার প্রতিনিধিত্ব করছেন। এবং পরিশেষে ডেকে নেব আমরা লাবণী নস্করকে, দক্ষিণ 24 পরগনা জেলার প্রতিনিধিত্ব করছেন লাবণী নস্কর। আমাদের মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়ালজি এটি তুলে দিচ্ছেন। লাবণী নস্কর শংসাপত্র এবং আমাদের তরফে সামান্য কিছু উপহার। অনেক ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।